আপনি যদি একজন এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন। সর্বোপরি আপনার শুভ নাম কি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না বন্ধুরা। চলুন বন্ধুরা শুরু করি আজকের একবার ভিডিও। বন্ধুরা, আপনার জীবনে অত্যন্তই কার্যকরী হয়ে উঠবে এই ভিডিওটি দেখে আপনি এমন নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন যা আপনার জীবনে কাজে লাগবে। 2026 সালের আগস্ট মাসের এস নামের জাতক জাতিকাদের 19 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত ভাগ্যফলের বিশেষ কিছু দিক যে সম্পর্কে এস নামের মানুষদের জানা অত্যন্তই প্রয়োজন, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি। বন্ধুরা, এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার। এস সংখ্যাতত্ত্বের মান 1। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2026 সালের আগস্ট মাসের 19 তারিখের পর থেকে এস নামের মানুষদের চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল অবস্থায় থাকবে, যার কারণে জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে অত্যন্তই কনফিউজিং একটা সিচুয়েশনের সৃষ্টি হতে পারে। বারংবার সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, কনফিউশন সিচুয়েশন আসবে, এবং যেখান থেকে আপনি ইনভলভড হয়ে পড়বেন এবং আপনি ইনফ্রাস্ট্রাকচারেড হয়ে পড়বেন, আপনি বেশি চিন্তাশীল হয়ে পড়বেন। ওটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, এই সময় নামের অর্থাৎ এস নামের প্রথম যাদের অক্ষর, ওভার থিঙ্কিং করার মতো বিভিন্ন ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে। সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। চেষ্টা করতে হবে প্রতিনিয়ত যাতে আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। কর্মের দিকে সিরিয়াস হয়ে থাকতে হবে। সম্পর্কের জটিলতার মধ্য দিয়ে যাবেন না বন্ধুরা, যেহেতু চন্দ্রের অবস্থান অত্যন্ত জটিল। এই সময় আপনাদের মাথা গরম হতে পারে, সিদ্ধান্ত নিতে বারবার আপনারা সমস্যার সৃষ্টি হতে পারে। ভুলভাল যদি কিছু বলে ফেলেন, মাথা গরম করেন, সেখানে কিন্তু আপনার ক্ষতি হবে বন্ধু। এই সময় মাথা ঠান্ডা রেখে কার্য করার সাথে সাথে আপনাকে অতি অবশ্যই চেষ্টা করতে হবে খুব ভালো ভাবনা চিন্তা করার, বা ভাবনা চিন্তা করে যে কোনো কাজের দিকে এগিয়ে যাওয়ার। এবং সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি একবার নিজের পার্টনারের সঙ্গে বিষয়গুলোকে ডিসকাস করতে পারেন, অত্যন্তই ভালো হবে। তবে হঠাৎ করে যে কোনো কাজ দিকে এগিয়ে যাবেন না। ইনভেস্টমেন্টের দিকে তো যাবেনই না বন্ধুরা। আপনারা অনেক ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন বা ইনভেস্টমেন্ট নিয়ে বলেন, আমি কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে খুব একটা কথা বলি না। ইনভেস্টমেন্ট বিষয়ে যদি কিছু বলি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 19 তারিখের পর থেকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি আপনার নেগেটিভিটি আসতে পারে জীবনে। আপনি যদি ভাগ্য পরীক্ষা জড়িত কার্যকর কিছু করেন, যেমন লটারি, শেয়ার মার্কেট, অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস কাজকর্ম যদি ইনকামের চেষ্টা করেন বন্ধুরা, সেটা সম্পূর্ণ ভাগ্যজনিত খেলা। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ভাবেন যে লাভ হবে, আপনি কিন্তু বলে রাখছি বন্ধুরা, আপনি লসের দিকে এগিয়ে যাবেন। যতটা আপনার লাভ হবে তার অনেক বেশি লস হবে তার জন্য, এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্তকে নেওয়ার এবং ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেটি হচ্ছে বন্ধুরা, 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আপনার জীবনের ছোট ছোট বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। আমি প্রথমেই বললাম, চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল, এই বিষয়গুলো জটিল হয়ে উঠবে। আপনার কাছে সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার গুরুত্ব বৃদ্ধি পাবে না বেশি। আপনাদের বলে রাখি আরও, এস নামের মানুষেরা এই সময় সেন্সিটিভ প্রকৃতির মানুষ হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন বেসিক্যালি এরা বাইরে থেকে যতই কঠোরতর প্রকাশ করুক না কেন, কিন্তু এদের মধ্যেকার বা ভেতরকার পরিবেশ কিন্তু নরম মন সর্বদা কার্য করে। এবং এরা নিজেদের সম্পর্কে ইমোশন, এই বিষয়গুলোকে নিয়ে অত্যন্ত আবেগী হয়ে উঠতে পারে। আবেগগুলোকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে ফেলে আসা সম্পর্ক যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে ডিস্টারবেন্স আসবে।
আপনি মানসিকভাবে ডিস্টার্বড হবেন। বন্ধুরা আরও জানাতে চাই, মানসিকভাবে ডিস্টার্বড আপনি যখনই হবেন আপনি নিজেকে স্ট্রং রাখতে কিন্তু পারবেন না। শুধু তাই নয় বন্ধু, আরও জানাই 19 তারিখের পর থেকে আপনাদের প্রিয় ব্যক্তিদের সঙ্গে আপনার যে বর্তমান পার্টনার, আপনি যদি এনগেজ থাকেন বা দাম্পত্য জীবনে থাকেন, তাহলে যে পার্টনার রয়েছে তার সঙ্গে আপনার কনভারসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রের জন্য আপনার পজিটিভিটি থাকবে, বাধা বিপত্তি কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত চাপ, মানসিক টেনশন, সমস্যা আসবে, কর্মকে সঠিকভাবে নিয়ে যেতে পারবেন আপনি। সাবধানতা তবে আপনাকে অবলম্বন করতে হবে এই সময়। প্রয়োজনীয়তা রয়েছে সাবধানতা অবলম্বন করার। আপনি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এস নামের মানুষদের অবশ্যই বলবো যে এই সময় আপনার যে কোনো কার্যকর উন্নতি বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য যখনই আপনি কোনো কার্য করতে যাচ্ছেন, তাতে অবশ্যই 10% সতর্কতা আপনার রাখা প্রয়োজন। এবং যে কোনো সিদ্ধান্ত আপনি যখনই নিতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে নিতে হবে এই সময়। ম্যাচিউরিটির সাথে যে কোনো বিষয়কে আপনাকে সামলাতে হবে। কেতু বা রাহুর অবস্থানের কারণে বাধা বিপত্তি আসবে, স্বাস্থ্যের সমস্যা আসবে। স্বাস্থ্যের সমস্যা আসার কারণে শারীরিকভাবে আপনি যেমন দুর্বল হবেন, মানসিকভাবে দুর্বল হবেন, তার সাথে সাথে আপনি কিন্তু বেসিক্যালি স্বাস্থ্যে পায়ে ব্যথা হতে পারে এই সময়। এবং আপনাদের পেটের সমস্যা, মাথার সমস্যা এই সময় হতে পারে। স্বাস্থ্যের দিকটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। অতি ভোজনের সমস্যা রয়েছে, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এই সময় একটু অ্যাভয়েড করবেন। ভারী কোনো রোগের সম্ভাবনাও রয়েছে, তাই জন্য বলা হচ্ছে বন্ধুরা স্বাস্থ্যের দিকটা আপনারা খেয়াল রাখবেন। পিতৃসূত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তাই বাবার যত্ন নেওয়া, বাবার খেয়াল রাখা, বাবার সঙ্গে থাকা, বাবাকে ডাক্তার দেখানো ইত্যাদি করা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা। আরও জানাই বন্ধুরা আপনাদের যে এই সময় আপনারা অনেকে জানতে চাইছেন যে আপনাদের মধ্যে ডিস্টারবেন্স আসবে, ডিস্ট্রাকশন আসবে। আমি বললাম এই ডিস্ট্রাকশনকে আপনি যদি মনে জায়গা করে নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কর্মে এগিয়ে যেতে এই সময় পারবেন না। আপনাকে তাই ডিস্ট্রাকশনগুলোকে ফেলে রেখে আপনাকে আপনার কর্মের উপর ফোকাস করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন। তাই এই বিষয়টা আপনি যেমন মাথায় রাখবেন, ঠিক তেমনই আপনাদের আরও জানাই আপনারা কিন্তু খেয়ালে রাখতে পারবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আমি বোঝাতে পারলাম। এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।